হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। 19 মার্চ 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো। আই এম ভেরি সরি, আজকে তোমাদের অনেক লেট হয়ে গেছে এটা করতে। তার কারণ আমি একটু অসুস্থ রয়েছি এবং তার সত্ত্বেও আমি চেষ্টা করেছি তোমাদেরকে এটা দিয়ে দেওয়ার, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যারা যারা সকালের দিকে ক্লাসটা দেখো তারা পরের দিন একটু ক্লাসটা দেখে নিও। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, দেখো ফুড এসআই এক্সাম নিয়ে যেটা হচ্ছে সেটা নিয়ে তোমাদের বেশ কিছু দাবি আসছে তোমাদের স্টুডেন্টদের, যেটা হচ্ছে পরীক্ষা ক্যান্সেল করতে হবে বা 6 মাসের মধ্যে এক্সাম করাতে হবে। পরীক্ষার কার্বন কপি পরীক্ষা শেষে দিতে হবে প্রশ্নপত্রের সাথে। যথেষ্ট চেকিং করে এক্সাম নেওয়ার ব্যবস্থা করতে হবে। আর পরীক্ষাটা একটা শিফটে নিতে হবে, ঠিক আছে? একটা শিফটে পরীক্ষা নেওয়া যায়, ঠিক আছে? এর আগে আমরা প্রাইমারি বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও দেখেছি একটা শিফটে প্রচুর পরীক্ষার্থীকে এক্সাম নেওয়া গেছে, তো সেটাও একটা বিষয়। তার সাথে সাথে যদি সিবিটিতে তোমার আসে তাহলেও এটা করা সম্ভব, মানে সিবিটিতে করতে হবে পিএসসিকে। এই ধরনের কিছু দাবি আমাদের রয়েছে, যাতে করে এক্সামটা তবু একটু যাতে ঠিকঠাকভাবে হয়। তো এই সব দাবিগুলো সামনে রেখে তোমাদের 19শে মার্চ এবং 20 মার্চ 28 মার্চ এই দুটো দিনই পিএসসির যে অফিস রয়েছে, পিএসসির অফিস মানে কলকাতাতে, তোমাদের মোটামুটি 12টা ধরে রাখো, 12 PM এর মধ্যে তোমরা যারা যারা স্টুডেন্ট রয়েছো বা শিক্ষক যারা যারা রয়েছেন তারা সবাই চেষ্টা করবে এখানে আসার। ক্লিয়ার? এখানে এসে এই দাবিগুলো যাতে যে যার দাবিগুলো সেখানে রাখা যায়, সবাই মিলে সমবেত হয়ে এটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হবে। শান্তিপূর্ণভাবে পিএসসির কাছে আমাদের এই দাবিগুলো থাকবে, ঠিক আছে? তো এটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তোমরা যারা যারা দূরে রয়েছো তারা চেষ্টা করো 20 তারিখে যদি আসতে পারো, আর যদি তোমাদের কাছাকাছি বাড়ি হয় তাহলে 19 তারিখ যে কোনো একটা দিন আসতে পারো, ঠিক আছে? যে কোনো একটা দিন এসে তোমরা এই জিনিসটাতে অংশগ্রহণ করো। এবং আমি সবাইকেই বলবো তোমরা করো, কেননা এটা তোমাদের জন্যই। যেসব স্যারেরা বা ছাত্ররা সেখানে যাচ্ছে, গিয়ে এইগুলো করছে, তাদেরকে তোমরা সাপোর্ট করার চেষ্টা করো। যারা যেতে পারবে না তারা এগুলো শেয়ার করো, বন্ধুদের বান্ধবদের জানাও, যাতে ওখানে একটা অনেক সংখ্যক স্টুডেন্ট যাতে সেখানে যেতে পারে, ঠিক আছে? তো এগুলোর রিলেটেড ডিটেলস আমি তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়েও দেখতে পারো, ইউটিউব কমিউনিটিতেও দেওয়া আছে। ক্লিয়ার? তো এবারে আর একটা কথাও বলে দিই, তোমরা পরিবর্তন ব্যাচের জন্য যারা যারা ফোন করছো তারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে রাখো। ফোন তোমরা সুইচ অফ পেলেও, হয়তো রাত্রের দিকে সুইচ অফ তোমরা পাচ্ছ, অত রাত্রে 12টা 1টার সময় করে ফোন করলে হয়তো তোমরা সুইচ অফ পাবে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করো এখানে চ্যাট করে রাখার, তোমাদেরকে ফোন করে নেওয়া হবে। আর এইটা তোমাদের 31 মার্চ পর্যন্ত আছে, চিন্তা নেই। 31 মার্চের মধ্যে তোমরা কুপন কোডটা ইউজ করলে এটা 880-তে করতে পারবে। আর তাদের জন্য 1 বছরের ভ্যালিডিটিও তোমাদের থাকবে, ঠিক আছে? তো আরও ডিটেলস এই নাম্বারে ফোন করে জানো। আর ক্লার্কশিপের প্রিলিমিন এটা তো চলছে, তোমরা এটা তো জানতে পারো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, গিয়ে দেখো এখানে তোমাদের লিঙ্ক সব দেওয়া আছে। এখানে গিয়ে তোমরা ওখান থেকে যে কোনো ব্যাচে জয়েন করো, করে অ্যাপেতে গিয়ে আমাদের সাথে ক্লাস করতে পারো। যদি অসুবিধা হয় হেল্প চ্যাট বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও। তো দেখো প্রথম প্রশ্ন কি বলবো, 2024 মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জিতেছে? তো এবারে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 2024 মহিলা প্রিমিয়ার লিগ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালকে হারিয়ে জিতেছে। আর এবছর এটা দ্বিতীয় এডিশন, মানে সেকেন্ড এডিশন। পুরো লিস্ট যদি আমরা দেখি, গুজরাট টাইটান্স, ইউপি ওয়ারিয়র্স, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এদের যদি ওনার দেখি, মুম্বাই ইন্ডিয়ান্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মুম্বাই, গুজরাট জায়ান্টস আদানি গ্রুপ আহমেদাবাদ, দিল্লি ক্যাপিটালস জেএসডব্লিউ জিএমআর দিল্লি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিয়াগো বেঙ্গালুরু, ইউপি ওয়ারিয়র্স কাপরি গ্লোবাল লখনৌ। নেক্সট, কোন মহিলা ক্রিকেটার ওমেন প্রিমিয়ার লিগ 2023-এ অরেঞ্জ ক্যাপ পেয়েছে? অরেঞ্জ ক্যাপ পেয়েছে হচ্ছে তোমার এলিজি পেরি। আজকে গলাটাও একটু সমস্যা আছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? আর আজকে তোমাদের হয়তো লাইভ ক্লাস আমি সন্ধ্যাবেলা করাতে পারবো না। আমার পুরনো একটা ক্লাস রেকর্ডেড রয়েছে, যেটা খুব ভালো টপিক, আমি তোমাদের কাজ কোটা দেবো, তোমরা অবশ্যই সবাই দেখবে 7টার সময়। এছাড়া শুভেন্দু স্যারের ক্লাসটাও তোমাদের হবে, ঠিক আছে? এই দুটো দিনে একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একজন খেলোয়াড়িনী এবং
অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলোয়াড়, পুরস্কার মূল্য হিসাবে 5 লক্ষ টাকা, মোট 347 রান। নেক্সট কোন মহিলা ক্রিকেটার মহিলা প্রিমিয়ার লিগ 2024-এ পার্পেল ক্যাপ পেয়েছে? পার্পেল ক্যাপ পেয়েছে হচ্ছে তোমার শ্রেয়াঙ্কা পাতিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেয়ার। ইনিও একজন ভারতের ক্রিকেট প্লেয়ার। পুরস্কার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। ইনি মোট 13টি উইকেট পেয়েছেন। তারপরে 2024 ওমেন প্রিমিয়ার লিগ বিজেতা টিমকে কত কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে? এখানে দেখো 6 কোটি টাকা দেওয়া হয়েছে 2024-এর ওমেন প্রিমিয়ার লিগে বিজেতা টিমকে। উইনার, রানার আপ, অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ সব দিয়েছি এখানে, তোমরা ভালো করে লক্ষ্য করো। WPL 2024-এর উইনার আরসিবি, রানার্স আপ ডিসি, আর তোমার অরেঞ্জ ক্যাপ এলইসি প্যারি পেয়েছে, শ্রেয়াঙ্কা পাতিল পেয়েছে পার্পল ক্যাপ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার দীপ্তি শর্মা। ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে শ্রেয়াঙ্কা পাতিল। পাওয়ারফুল স্ট্রাইকার অফ দ্য সিজন জর্জিয়া ওয়ারহ্যাম। মোস্ট সিক্সেস অফ দ্য সিজন শেফালি বর্মা। প্লেয়ার অফ দ্য ফাইনাল সোফি মোলিনিয়াক্স। আর পাওয়ারফুল স্ট্রাইকার অফ দ্য ফাইনাল শেফালি বর্মা। ওমেন প্রিমিয়ার লিগ 2024-এ ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সোফি মোলিনিয়াক্স। ইনি রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরেরই প্লেয়ার, অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্লেয়ার। সম্প্রতি প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো এক্ষেত্রে নবনীত কুমার সেহগাল, ইনি প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার নবনীত কুমার সেহগালকে প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটা 4 বছরের এই পদ শূন্য ছিল। তো এই নবনীত কুমার সেহগালের সূর্যপ্রকাশের স্থলাভিষিক্ত হয়েছেন, মানে এর আগে ছিল সূর্যপ্রকাশ, যার মেয়াদ 2020 সালের ফেব্রুয়ারিতে শেষ হয়। এটা একটা বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা। প্রসার ভারতী দেশের সরকারি সম্প্রচার কেন্দ্র। ভারতের পাবলিক সার্ভিস সম্প্রচারকারী প্রসার ভারতী আইন 1990-এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। 23শে নভেম্বর 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং প্রসার ভারতী কর্পোরেশনের মূল উদ্দেশ্য দূরদর্শন আর অল ইন্ডিয়া রেডিওকে স্বায়ত্তশাসন প্রদান করা। প্রসার ভারতীর প্রথম চেয়ারম্যান নিখিল চক্রবর্তী। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা কোন রাজ্যে সেন্টার ফর প্রিজার্ভেশন অ্যান্ড প্রমোশন অফ ট্রাইবাল কালচার অ্যান্ড হেরিটেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? ঝাড়খণ্ডে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে ঝাড়খণ্ডের খারসওয়ান জেলায় সেন্টার ফর প্রিজার্ভেশন অ্যান্ড প্রমোশন অফ ট্রাইবাল কালচার অ্যান্ড হেরিটেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই কেন্দ্রটা স্থাপনের জন্য 10 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। কোন সরকার জম্মু কাশ্মীরে প্রথম ধরনের পর্যটক সুবিধা স্থাপন করবে? তো এটা করবে মহারাষ্ট্র। সরকার মহারাষ্ট্র ভবন নির্মাণের জন্য শ্রীনগর বিমানবন্দরের কাছে ইচ গ্রামে 2.5 একর জমি অধিগ্রহণের জন্য জম্মু আর কাশ্মীর প্রশাসনের কাছ থেকে অনুমোদন লাভ করেছে। এই উদ্যোগটা 2 অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক আর পর্যটন সম্পর্ক গড়ে তোলার জন্য একটা সক্রিয় পদ্ধতির প্রতীক। 2024 সালের মার্চ মাসে ভারতের নির্বাচন কমিশন কাকে ন্যাশনাল ডিসেবিলিটি আইকন হিসেবে ঘোষণা করেছে? শ্রীমতী শীতল দেবী। 16 মার্চ 2024-এ শ্রীমতী শীতল দেবীকে ভারতের নির্বাচন কমিশনের জাতীয় প্রতিবন্ধী আইকন হিসেবে ঘোষণা করা হয়েছিল। প্যারা তীরন্দাজ এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত শীতল দেবী প্রতিবন্ধী বিভাগে জাতীয় আইকন হিসেবে ঘোষণা করা হয়েছে। এশিয়ান প্যারা গেমসে গোল্ড মেডেল পেয়েছেন 2022-এ হাংজাও ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডে গোল্ড মেডেল 2022, সিলভার মেডেল 2022 হাংজাও, 2023-এ বেস্ট ইউথ অ্যাথলেট অফ দ্য ইয়ার, 2023-এ অর্জুন অ্যাওয়ার্ড। নেক্সট তামিলিসাই সৌন্দররাজন তার পদ থেকে পদত্যাগ করেছেন। ইনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? তেলেঙ্গানার রাজ্যপাল ছিলেন। তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুরুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজন তাদের উভয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন ইনি। আর সৌন্দররাজা তেলেঙ্গানা রাজ্যের দ্বিতীয় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। 8ই সেপ্টেম্বর 2019 তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন। রাজ্যের গভর্নর ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 153 থেকে 62 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। রাজ্যপালদের নিয়ে আলোচনা। রাজ্যপাল ভারতের একটি রাজ্যের সাংবিধানিক প্রধান এবং রাজ্যের প্রশাসনের জন্য দায়ী। আর্টিকেল 155 অধীনে রাজ্যপালের নিয়োগ ভারতের রাষ্ট্রপতি তার স্বাক্ষর সিলমোহরের অধীনে ওয়ারেন্ট দ্বারা সম্পন্ন করেন। ইনি রাষ্ট্রপতির মত অনুসারে পদে অধিষ্ঠিত হন, যার অর্থ রাষ্ট্রপতি কোনো কারণ ব্যতি রেখে যে কোনো সময় রাজ্যপালকে পদ থেকে অপসারণ করতে পারেন। গভর্নরের পদের মেয়াদ সাধারণত 5 বছর হয়, তবে এটা আগে শেষ করা যেতে পারে।
তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্রের মাধ্যমে তার অফিস থেকে পদত্যাগ করতে পারেন। আর্টিকেল 157 অধীনে গভর্নর হিসেবে নিয়োগের যোগ্যতা হচ্ছে একজন গভর্নর অবশ্যই একজন ভারতীয় নাগরিক হবেন, ন্যূনতম 35 বছর বয়স হবে, সংসদের উভয় কক্ষ এবং রাজ্য আইনসভার সদস্য হতে পারবেন না, মুনাফা অর্জনের জন্য কোনো অফিসে অধিষ্ঠিত হতে পারবেন না। ভারতে ফিনটেক ইকোসিস্টেম শক্তিশালী করার জন্য ভারত সরকার কার সাথে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে করেছে। এর অধীনে ফিনটেক শিক্ষাকে শক্তিশালী করতে স্টার্ট আপ সাফল্যের হার বাড়ানো আর ফিনটেক গবেষণা আর উদ্ভাবন প্রচারের জন্য এরা আন্তর্জাতিক ফিনটেক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ফিলিপিন্সের মান্দালুয়েংয়ে রয়েছে, প্রতিষ্ঠিত হয় 1966 19 ডিসেম্বর, আর সভাপতি মাসাতসুগো আসাকাওয়া। সদস্যপদ 68টা। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। আসাম বাদে ব্রহ্মপুত্র নদ কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়? অরুণাচল প্রদেশ। ভারত কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্ত হয়েছিল? এটা হয়ে যাবে আমাদের 1995 পয়লা জানুয়ারি। আর আজকে তোমাদের জন্য কোশ্চেন থাকবে, কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? আর সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটা কোন নদীর উপর গড়ে উঠেছে? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো করতে পারো। গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 134। 2024 সালের অস্কার পুরস্কারের সেরা ছবির পুরস্কার ওপেনহেইমার। ভারতের কোন রাজ্যে সেলা টানেল প্রকল্প কার্যত উদ্বোধন করা হয়েছিল? অরুণাচল প্রদেশ। 2024 সালের অস্কার পুরস্কার এর সেরা অভিনেত্রী পুরস্কার কে পেয়েছেন? এমা স্টোন। গোল্ডেন গ্লোব 2024-এ সেরা ছবি, সেরা অভিনেতা আর সেরা পরিচালকের পুরস্কার জিতে নেওয়া সিনেমার নাম? ওপেনহেইমার। 2024 সালের অস্কার অ্যাওয়ার্ড কততম? 96তম। কোন রাজ্য আহমেদনগরের নাম পরিবর্তন করে অহল্যানগর আর বেলহা তেহসিলের নাম পরিবর্তন করে রাজগড় রাখার সিদ্ধান্ত নিয়েছে? মহারাষ্ট্র। কে জনহিতকর কাজের জন্য পিভি নরসিংহ রাও মেমোরিয়াল পুরস্কারে ভূষিত হয়েছেন? রতন টাটা। কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং কোথায় ন্যাশনাল স্পিড ব্রিডিং ক্রপ ফ্যাসিলিটি উদ্বোধন করেছেন? মোহালি। কোন রাজ্য সরকার রাজ্যের কৃষকদের বিনামূল্যে বাজরা আর মোটা শস্যের বীজ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে? রাজস্থান। 2024 সালের মার্চ মাসে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হন? মোহাম্মদ মোস্তাফা। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? 16ই মার্চ। এগুলো ছিল তোমাদের আগের দিনের। ইউজফুল হলে লাইক করো, কমেন্ট করে মতামত জানিও, আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আর আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে। হ্যাভ এ গ্রেট ডে।